পশ্চিমবঙ্গে নতুন সরকার তৈরি হওয়ায় সব থেকে বেশি খুশি কে হয়েছে জানেন? আমি। বাবু, অন্নপূর্ণা ভান্ডার পাবো না? আরে দাঁড়াও, ওসব পরে হবে, আগে সোনার বাংলা তৈরি হবে। পশ্চিমবঙ্গে গরু ষাঁড় সব কাটা বন্ধ হয়ে গেছে। এবার নন বায়োলজিক্যাল অন্ধভক্তদের মা বাবা রাস্তায় রাস্তায় বেওয়ারিশের মতন ঘুরে বেড়াবে। আমি খুব খুশি। সব থেকে বড় বিষয়, লক্ষ্মীর ভান্ডার, এই যে ভাতা, এই যে ভিক্ষা, সেটা বন্ধ হয়ে গেছে। আরে লক্ষ্মী তো গেছে, কিন্তু অন্নপূর্ণা কবে চালু হবে? আরে বলছি তো, ওগুলো পরে হবে। আগে পাড়ায় পাড়ায় রোহিঙ্গা খোঁজা হচ্ছিল, এবার পাড়ায় পাড়ায় লাভ জিহাদ খোঁজা হচ্ছে। কপত কপতিদের গলার টুটি টিপে ধরা হচ্ছে। আমি তো আগেই সিঙ্গেল ছিলাম, আমার এটা দেখে এখন খুব খুশি হচ্ছে। তুই তো একটা ঘাটের মোড়া, তোকে কে বিয়ে করবে? তারপরে এই যে হকার গুলো, হ্যাঁ, বেআইনি ভাবে রাস্তা দখল করেছিল, ফুটপাত দখল করেছিল, প্ল্যাটফর্ম দখল করে রেখেছিল। এই হকার গুলো মিনি পাকিস্তান বানিয়ে রেখেছিল জায়গায় জায়গায়। সেখান থেকে হকারদেরকে সব উচ্ছেদ করা হচ্ছে। এই মাকু সেকু তিনুগুলো বলছে নাকি গরিবের পেটে লাত মারা হচ্ছে, ওইসব আমি মানি না। কোন আইনে রাতারাতি হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে এটা কেউ জানে না। আমি এতেই খুশি। এই যে এক মাসের মধ্যে রাজ্যে 3টে ধর্ষণের ঘটনা ঘটেছে, আরো কতগুলো মোলেস্টেশনের ঘটনা ঘটেছে আমরা জানি না। এতে আমি খুশি নই, তবে এই যে এই সমস্ত কিছুর নামে রাত দখল চলছে না, যানজট নেই কোনো, এতে আমি খুব খুশি। অন্নপূর্ণার নামে ভাঁওতা দিলেও অন্নপূর্ণা কিন্তু অভিশাপ দেবে। আরে দেখ বাবা, সেই একই জিনিসের পেছনে পড়ে আছো তুমি তখন থেকে। এছাড়াও আমার আনন্দিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে রাজ্য সরকারের কর্মচারীদের কথা ভেবে তাদের নামে নোটিশ জারি করা হয়েছে যে তারা মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে কোথাও সরকারের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবে না। যদিও ওই নোটিশে বলা নেই যে তার বাড়িতে গিয়ে তার বউকে সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারবে না। তবে হ্যাঁ, ধর্মঘটের রাস্তা এবার বন্ধ, ঘেউ ঘেউ আর করতে পারবে না কেউ। আর ঠিকই তো, যার খাবে যার পড়বে তারই বিরুদ্ধে কথা বলবে, এটা কি কোনোভাবে দুনিয়ার দস্তুর হতে পারে? গণতান্ত্রিক দেশে থাকলে এগুলো সম্ভব হয়, হিন্দু রাষ্ট্র সম্ভব নয়। তাছাড়া আজকাল শুনছি নাকি মিডিয়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যত্রতত্র যত্রতত্র মিডিয়া বুম নিয়ে ঘুরে বেড়াতে পারবে না বিধানসভার মধ্যে। যারা এগিয়ে থাকে তাদেরকেই পিছিয়ে দেওয়া হচ্ছে। দারুণ মজা লাগছে আমার দেখে এইসব। তারপরে ধরুন, সরকার পরিচালনা করার জন্য যে চিফ সেক্রেটারিকে রাখা হয়েছে, তাকে দেখে আমার দারুণ লেগেছে। মন আনন্দিত হয়ে গেছে, বুক গর্বে ফুলে গেছে। উনি একজন আত্মনির্ভর মানুষ, নিজের নাক নিজে খুঁটিয়ে খান। আপনি ভাবতে পারছেন, যিনি পরীক্ষা নিলেন, পরীক্ষার ফল ঘোষণা হওয়ার পর তিনি নিজে ক্লাসে অ্যাডমিশন নিয়ে নিয়েছেন। এর থেকে বড় সোনার বাংলা আর কি হতে পারে? আমার অন্নপূর্ণা ভান্ডারটার কি হবে? 12 পাতার ফর্ম, সেটা নিয়ে কি হবে? আরে বাবা, ওটা নিয়ে পরে কথা হবে। যাই হোক, এই যে নতুন সরকার তৈরি হয়েছে, আমি প্রচন্ড পরিমাণে খুশি। আর আমি বিশ্বাস করি যে যত দিন যাবে আমার খুশি হওয়ার কারণ তত বাড়তে থাকবে। তার কারণ, এর আগে যতবার আপনাদেরকে এই সমস্ত কিছু নিয়ে সাবধান করেছি, আপনারা সেই সাবধানতা অবলম্বন করেননি। তো আমাদের মতন ছাপোসা কন্টেন্ট ক্রিয়েটাররা এতদিন আপনাদেরকে যা বুঝিয়ে গেছে আপনারা বোঝেননি। আপনারা ছাত্রীদের কথা শুনেছেন, কেউ হয়তো কীর্তন গায়, কেউ হয়তো কোমর দোলায়, কেউ হয়তো বউয়ের সাথে প্রেম করতে করতে হঠাৎ করে সন্ন্যাসী সেজে গেছে, কেউ আবার শুধুই বাসন মালিকের মতন গলা ফাটায়। তাদের কথা আপনারা শুনেছেন। তো এবার আপনারা বাকিটা বুঝুন। আমি তো খুব খুশি। আপনাদের খুশি হওয়ার অবকাশ থাকলে আপনারাও খুশি হবেন, এবং সেই মতন আগামী দিনে কথা হবে। ভালো থাকবেন। আরে বাবু, আমার অন্নপূর্ণা ভান্ডারটার কি হবে? আবার আমাকে কেন জিজ্ঞাসা করছো? যাকে ভোট দিয়েছো তাকে জিজ্ঞাসা করো।